माना के इस गुलजार को इस चमन को गुलजार ना कर सका मगर खोज खार तो कम की है गुजरे जहां से हम हर तकदीर से पहले अल्लाह खुदा बंदे से खुद पूछे बाता तेरी राजा क्या है তুমি কি চাও সেরকম সবাই বলেছে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনত হয়েছে আমি এই ডকুমেন্ট আপনাদের সবার কাছে সরবরাহ করতে পারবো চিত্র আপনারা আবার রাগ করুন আপনারা বহিষ্কার করছেন এর মধ্যে যে একজন শিবিরের কর্মী আমাদের প্রধানমন্ত্রী যেখান দিয়েই হাঁটছেন এই স্বৈরতন্ত্রের সাজানো বাগানের মধ্যে কাটা বাঁচতে বাঁচতে আমাদের গভীরতা যাচ্ছে হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থাও তাই এবং উন্নয়নের অবস্থাও তাই আমাদের অর্থমন্ত্রী বলেছেন যে 1300 প্রকল্প মনে হয় রাইটলি ওর রংলি সেই প্রকল্পগুলো আগের সরকারের গৃহীত প্রকল্পগুলো আমরা না গিলতে পারতেছি না ফেলতে পারতেছি সেরকম গলার কাঁটা হয়ে গেছে কিছু কিছু প্রকল্পকে আমরা রান করছি আর কিছু কিছু প্রকল্প জেনে শুনে আমাদের রান করতে হচ্ছে আমাদের প্রকল্প কয়টা কিছু অনুমোদিত প্রকল্প এসছে অল্প বাকিগুলোর জন্য থুক বরাদ্দ এই জন্যই রাখা হয়েছে গ্রিন পেজ অন্তর্ভুক্ত করে রাখা হয়েছে এগুলো অনুমোদন হয়ে গেলে পরে ওখান থেকে বরাদ্দটা যাবে সেই জন্য বিরোধী দলের বন্ধুরা বলছিলেন এত কেন থুক বরাদ্দ এতর বরাদ্দ হচ্ছে এইটা জবাব প্রকল্প অনুমোদিত হবে গ্রিন পেজ থেকে এটা ইমপ্লিমেন্টেশন হবে মানে স্পিকার আমি আর অর্থনীতি নিয়ে বেশি কথা বললে আপনি যদি টাইম বাড়ায় না দেন তাহলে পরে আমি বাকিগুলো অ্যাড্রেস করতে বোধহয় পারবো না আপনার কাছ থেকে এসিউরেন্স পেলে আর বলতে পারি না হলে অন্য রাস্তায় যাব হ্যাঁ না তাইলে না যদি এটাই টাইম লিমিট যায় তাহলে আমি আর অর্থনীতিতে নাই হ্যাঁ না আইন শৃঙ্খলা পরিস্থিতি বলে আমি যদি অর্থনীতির উপর বলতে চাই তাহলে পরে আপনারা আবার বলবেন যে সময় নাই আর কি যাই হোক আমরা বেস্ট সোশ্যাল ইনভেস্টমেন্ট হিসাবে ইন এডুকেশন অ্যান্ড হেলথ সেক্টরে সর্বোচ্চ বাজেট রেখেছি যেটা আমাদেরকে ইয়েল্ডিং দেবে হাই ইয়েল্ড সেটা আপনারা বোধহয় প্রশংসা করতে পারতেন করেছেন বোধহয় কেউ আমরা পরনির্ভরশীলতার এই শৃঙ্খল থেকে বেরিয়ে আসার জন্য পদ্মা ব্যারেজের মতো প্রকল্প আমরা হাতে নিচ্ছি মানে স্পিকার সম্পদ হয়তো আমাদের আহরণ করতে যোগান দিতে কষ্ট হবে কিন্তু এটা একটা সাহসী পদক্ষেপ এর জন্য সাহস লাগে এর জন্য নিজের খুদিকো ইমানকে অনেক বড় করতে হয় সেটা আমাদের প্রধানমন্ত্রী করেছেন আবার আল্লামা ইকবাল যে খুদিকো কর ইতনা বুলন্দ কে हर तकदीर से पहले अल्लाह खुदा बंदे से खुद पूछे बाता तेरी राजा क्या है তুমি কি চাও সেরকম ইচ্ছা সেরকম সাহস এবং সেরকম হিম্মতের সাথে আমরা অনেকগুলো প্রকল্প নিয়েছি আমরা তিস্তা প্রকল্প করব ইনশাআল্লাহ পদ্মা ব্যারেজ করব বেস্ট সোশ্যাল ইনভেস্টমেন্ট তো আমরা বললাম শিক্ষা এবং স্বাস্থ্য কিন্তু বেস্ট ইকোনমিক ইনভেস্টমেন্ট হবে এই দুইটা আমি আর এদিকে গেলাম না কারণ অনেক সময় লাগবে যাই হোক মাননীয় স্পিকার লাস্ট হচ্ছে যে আমরা এই বাংলাদেশের ইতিহাসে এবারেই প্রথম বাজেট দেওয়ার পরে মূল্যবৃদ্ধির কোনো হিড়িক দেখি নাই সুতরাং এই বাজেট মানুষকে স্বস্তি দিয়েছে অবশ্য কোনো কোনো গণমাধ্যমে সেটার আমার প্রতিফলন পাইনি সবাই আশা করি আমরা সম্মিলিতভাবে এই বাজেটকে পাশ করে দেব এবং জনগণের পক্ষ থেকে শৃঙ্খলা মুক্তি ও কল্যাণের এই বাজেটকে সংসদে পাশ করার মধ্য দিয়ে আমরা বর্তমান গণতান্ত্রিক সরকারকে আমরা সফল করে তুলব ইনশাআল্লাহ আমি এটা উইনস্টন চার্চিলের উক্তি দিয়ে শেষ করি তিনি 1940 সালে যুদ্ধকালীন সময় একটা বাজেট দিয়েছিলেন বলেছিলেন আই হ্যাভ নাথিং টু অফার ইউ বাট ব্লাড টয়েল টিয়ার্স অ্যান্ড সোয়েট সেটা তার সেই প্রেক্ষিতে বলেছে বাট আমরা এখন বলতে চাই আমাদের শুধু ইচ্ছা শক্তি আছে অদম্য ইচ্ছা শক্তি আছে পরিকল্পনা আছে আমাদের নিজস্ব রাজস্ব আহরণ আছে এবং আমাদের হিম্মত আছে আমাদের অন্যান্য ব্যাংক বোরোয়িং সহ বিদেশি বোরোয়িংয়ের মাধ্যমে আমরা আমাদের প্রকল্প বাস্তবায়ন করে দিয়েছি
আমি আইনশৃঙ্খলা পরিস্থিতি 2 মিনিটেই বলি। সবাই বলেছে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনত হয়েছে। আমি এই ডকুমেন্টটা আপনাদের সবার কাছে সরবরাহ করতে পারবো, চিত্র যেটা বলেছেন যে খুনের চিত্র বেশি। 3 মাসে টিআইবি রিপোর্ট দিয়েছে, টিআইবি কাগজ দেখে রিপোর্ট দিয়েছে, কিন্তু ঐতিহাসিক রিপোর্টটা কম্পারেটিভ স্টেটমেন্ট দেয়নি। ইতিহাসের মধ্যে সবচেয়ে বিগত 3 মাসের সেটা খুনের রিপোর্ট, এর আগের রিপোর্টগুলো এখানে আছে, কোন বছর কোন মাসে কত খুন হয়েছিল। এবং এখন একটা পরিস্থিতি উন্নতি হয়েছে যে কোনো মামলা রেকর্ড করতে আর কারো পরামর্শ আর হুকুম লাগে না, থানায় গেলেই মামলা রেকর্ড। আগে মামলা রেকর্ড হতো না, সেজন্য অনেক সময় সংখ্যা কম দেখানো গেছে হয়তো। তারপরে আগের ইতিহাস হচ্ছে 2025 1933, আমরা 1695। নারী নির্যাতন শিশু নির্যাতন একই, 8296 আগে, বর্তমানে 6149। এই হিসাবে নারী ও শিশু নির্যাতন ধর্ষণ মামলার ক্ষেত্রে স্পিকার রেকর্ডিং একটু বেড়েছে। এইটা পূর্বের চাইতে একটু রেকর্ড বেড়েছে। আগে 2740 ছিল, এইবারের জানুয়ারি থেকে জুন পর্যন্ত এই হিসাবটা সবগুলোর ক্ষেত্রে 3098 হয়েছে। কিছু সংখ্যা বেড়েছে, আমরা সেটা অ্যাড্রেসও করছি। এটা আমাদের স্বীকারোক্তি। আর অন্যান্য আমি যদি এখন বলি, মবের ঘটনা আগে ছিল 2025-এ 86, এখন হয়েছে 29। সেই 29টাকেও জিরো করতে হবে ইনশাআল্লাহ। এইভাবে দিলাম। স্পিকার, বিচার আচারের ক্ষেত্রে বলি, আমাদের বিরোধী দলীয় নেতা বলেছিলেন কুমিল্লার জিশান প্রধান সে লাপাত্তা হয়ে গেল, নিখোঁজ হয়ে গেল, 19 ঘন্টা চলে গেল, সরকার কি করে? 24 ঘন্টার মধ্যে সরকার তাকে উদ্ধার করেছে। জানা গেছে সে একজন, আপনারা আবার রাগ করুন, আপনারা বহিষ্কার করছেন এর মধ্যে, যে একজন শিবিরের কর্মী, মোটামুটি উচ্চমানের নেতা, একজন মহিলার সাথে সম্পর্ক ছিল, দর্শন করেছে, ভ্রূণ নষ্ট করেছে, এবং সে নাটকীয়ভাবে সে গায়েব হয়ে যাওয়ার একটা ভান করেছে, উদ্ধার করা হয়েছে। তবে বিনিয়ে অনেকে পক্ষে বলার চেষ্টা করেছে, আমরা সেটা ভালো মনে করি না। অপরাধী অপরাধী, আপনারা বহিষ্কার তো করেছেন। এই হিসাবে রামিসা হত্যার ব্যাপারে বিরোধী দলীয় নেতা বলেছিলেন যে 15 দিনের মধ্যে বিচার করতে হবে। 17 দিনের মধ্যে বিচার হয়ে গেছে। চট্টগ্রামের একটা মেয়ের ক্ষেত্রে শিশু এরকম দর্শনের চেষ্টা করা হয়েছিল। চট্টগ্রাম বাকুলে 4 বছরের শিশু ফারিয়া, তাকে সাথে অ্যাড্রেস করা হয়েছে এবং বিচার হবে, চার্জশিট হয়ে গেছে। এইভাবে সমস্ত জায়গায় যে কোনো রকমের অপরাধ সংঘটিত হচ্ছে, আমাদের পুলিশ বাহিনী অত্যন্ত দ্রুততার সাথে সেটা গ্রেফতার করছে, চার্জশিট দিচ্ছে, আদালতে সাক্ষী নিয়ে যাচ্ছে, বিচার কার্যে সহায়তা করছে। স্পিকার, কি ফ্রেজাইল পুলিশ সিস্টেমের উপর ভিত্তি করে আমরা দায়িত্ব নিয়েছিলাম, আপনাদের সবার মনে নেই? সেই পুলিশ এখন প্রেইজওয়ার্দি ভূমিকা পালন করে। আমরা জন্য, জুয়ার জন্য মডার্ন আইন নিয়ে আসছি, মাদকের জন্য আইন নিয়ে আসছি। এগুলো আইন পাশ হয়ে গেলে আমরা সমাজের এই মাদক এবং জুয়া সংক্রান্ত এবং ওর থেকে উৎপন্ন আরও অনেক অপরাধ আমরা প্রতিরোধ করতে পারব, কমাতে পারব।